বিএনপি নির্বাচনী ইশতেহারে যে কয়েকটি ইস্যু আলোচনায় আসে তার অন্যতম একটি ফ্যামিলি কার্ড। প্রতিশ্রুতি ছিল বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে এই কার্ড। প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নেবার মাত্র কয়েকদিনের মাথায় আজ শুরু হলো প্রথম ধাপে সেই ফ্যামিলি কার্ড দেয়া। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে সকাল 10:30টায় রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানী টিএনটি খেলার মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঞ্চে ওঠার আগে ফ্যামিলি কার্ড নিতে আসাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর একে একে বেশ কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নির্বাচনের আগে দেয়া বাকি প্রতিশ্রুতিও পূরণ করতে চায় তার সরকার। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। বর্তমানে বৈশ্বিক সংকট সমাধানে সবাইকে ধৈর্য ধরে তা মোকাবেলার আহ্বানও জানান তারেক রহমান। এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, এখানে যে সকল এলাকাবাসী উপস্থিত আছেন, আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী, যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশ এগোবে না জানিয়ে প্রধানমন্ত্রী নতুন কর্মসূচির কয়েকটি দিক তুলে ধরেন। জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে, এর আগে বিএনপি সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় সমগ্র বাংলাদেশে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা, স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই। শুধু এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আমরা, আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা দেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিশেষ করে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, কৃষি ঋণ সুদসহ, সেই কৃষি ঋণ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেই কৃষি ঋণ আমরা মৌকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে সুদসহ। সবার আগে বাংলাদেশ স্লোগান ধরে প্রধানমন্ত্রী সবাইকে আবারও স্মরণ করিয়ে দেন, সবাই একসঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে। করব কাজ
গর্ব দেশ। সবার আগে বাংলাদেশ। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।